শুধু আপনারা দেখতে পাচ্ছেন হাই এক্সপ্লোসিভ গোলাবর্ষণের মাধ্যমে পুরো শত্রু প্রতিরক্ষা অবস্থানটিকে প্রকম্পিত করা হচ্ছে। For all stations, Durbar. I repeat, Durbar. Over. 9 Alpha, Roger. 1-4, Roger. 1-7, Roger. 3-7, Roger. 1-0 for all stations. Out. দুর্বার কোডওয়ার্ড ঘোষণার মাধ্যমে ব্রিগেড কমান্ডার আক্রমণ শুরু করার সংকেত দিয়েছেন। এর সাথে সাথেই সৈন্যরা স্টার্ট লাইন অতিক্রম করছে এবং ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশনের দিকে অগ্রসর হচ্ছে। উপস্থিত সুধী ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ ডানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণকারী ব্যাটালিয়ন স্টার্ট লাইন অতিক্রম করে অ্যাসল্ট ফরমেশনে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে শত্রু আর্টিলারি, মর্টার এবং ডিরেক্ট ফায়ার অস্ত্র দিয়ে নিজস্ব বাহিনীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু একজন দৃঢ় প্রতিজ্ঞ সৈনিক শেষ পর্যন্ত শত্রুর প্রতিরক্ষা ভেদ করবে এবং শত্রুকে সমূলে ধ্বংস করবে। আমরা লক্ষ্য করছি শত্রু আর্টিলারি তাদের DF-SOS অর্থাৎ প্রতিরক্ষামূলক ফায়ার প্রদান করছে। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে T-59G দুর্জয় ট্যাঙ্কের ইঞ্জিনগুলো গর্জন করছে এবং ভিন্ন ফর্মিং প্লেস হতে শত্রুর অবস্থানের দিকে ছুটে যাচ্ছে। এই আক্রমণের সম্মুখস্তরে রয়েছে সাজোয়া যানসমূহ এবং তারপরই রয়েছে 17 বীর মেকানাইজড ব্যাটালিয়নের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার সমূহ। সুধী মণ্ডলী, ভিউ পয়েন্ট থেকে অর্ধবামে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সুধী ভিউ পয়েন্টের বাম আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মাত্র বাংলাদেশ বিমান বাহিনীর F-7 এয়ারক্রাফট সমূহ গর্জন তুলে দখলকৃত ওয়েস্টল্যান্ড আর্মি অঞ্চলের উপর দিয়ে উড়ে গিয়েছে। সুধী মণ্ডলী, ভিউ পয়েন্ট থেকে অর্ধবামে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন শত্রুর অবস্থানে শত্রুর লাল টারেটধারী 3টি ট্যাঙ্ক প্রস্তুত অবস্থায় রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি শত্রু ট্যাঙ্ক সমূহ অগ্রগামী সৈন্যদের দিকে গতির সাথে ধেয়ে যাচ্ছে। শুধু বিমান বাহিনীর F-7BG-1 বিমানগুলো এখন শত্রু প্রতিরক্ষা অবস্থানে ক্লোজ এয়ার সাপোর্টের জন্য বোমা বর্ষণ শুরু করেছে। উল্লেখযোগ্যভাবে এই মিশনে F-7 বিমান দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে অংশ নিচ্ছে। আপনাদের জানানো যাচ্ছে বিমান বাহিনী F-7 ছাড়াও MiG-29, F-7BG-1 এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধ বিমান দ্বারা সুসজ্জিত। এই সকল বিমান ছাড়াও আর্মড হেলিকপ্টার, লিওনার্ডো ফ্যালকাও আনম্যান্ড এরিয়াল ভেহিকল এবং অত্যাধুনিক প্রযুক্তির রেডার বিমান বাহিনীকে আরো শক্তিধর করে তোলে। বাংলাদেশ বিমান বাহিনী আমাদের আকাশকে সকল প্রকার অশুভ শক্তি থেকে মুক্ত রাখতে সবসময় সদা প্রস্তুত। সম্মানিত সুধী, ভিউ পয়েন্ট থেকে অর্ধরানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 9 বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্ক সমূহ ইতিমধ্যে ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশনে অবস্থান নিয়েছে এবং পদাতিক ব্যাটালিয়ন সমূহকে ফায়ার সাপোর্ট প্রদান করছে। আমরা লক্ষ্য করে নিজ সৈন্যরা শত্রু অবস্থানের দিকে ক্ষিপ্রতার সাথে এগিয়ে যাচ্ছে। উপস্থিত সুধী, এই মাত্র বিমান বাহিনীর F-7 বিমান সমূহ যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার জন্য তৃতীয়বারের মতো শত্রু অবস্থানের উপর দিয়ে উড়ে গেল। সম্মানিত সুধী, ভিউ পয়েন্টের অর্ধডান দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। যানসমূহের মধ্যে সর্বপ্রথমে 2টি ট্যাঙ্ক দল এবং তার ঠিক পেছনে স্কোয়াড্রন হেডকোয়ার্টার শত্রু প্রতিরক্ষা অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে। সবার পেছনে ফলো ব্যাটালিয়নের সাথে রয়েছে আরেকটি ট্যাঙ্ক দল। আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে এখানে ব্যবহৃত সকল ট্যাঙ্ক 9 বেঙ্গল ল্যান্সারের T-59G দুর্জয় ট্যাঙ্ক।
সুধীবৃন্দ, ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখা যাচ্ছে ইতিমধ্যেই শত্রু সৈন্যরা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র তৃতীয় বেতে প্রতিস্থাপন করেছে। শুধু ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্মোক স্ক্রিন বা ধোঁয়ার আবরণ সৃষ্টি করে নিজ ব্যাটালিয়ন সমূহ তাদের সৈন্যদের অগ্রসর আচ্ছাদিত করছে। সাধারণত স্মোক স্ক্রিন তৈরি করতে বিভিন্ন প্রকার স্মোক গোলা বা স্মোক গ্রেনেড নিক্ষেপ করা হয়। স্মোক স্ক্রিনের আবরণে পদাতিক সৈন্যরা শনাক্ত না হয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিলারি, মর্টার এবং ফায়ারবেস থেকে শত্রু অবস্থানের উপর বিপুল হারে গোলাবর্ষণ হচ্ছে। আলাদা ফায়ারবেস থেকে একীভূত ফায়ার সাপোর্ট শত্রু সৈন্যদের সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় ফেলে দিয়েছে। উল্লেখ্য, ফায়ারবেসের 19 ইস্ট বেঙ্গল ডিপ সাপোর্ট ব্যাটালিয়নের ভারী অস্ত্রসমূহ রয়েছে। শুধু ভিউ পয়েন্ট সামনের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখা যাচ্ছে নিজস্ব বাহিনীর ট্যাঙ্কের গোলায় শত্রু বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। উপস্থিত ছবি ভিউ পয়েন্ট থেকে অর্ধটানে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বাহিনী ইতিমধ্যে ফরওয়ার্ড অ্যাসল্ট পজিশন অতিক্রম করে গিয়েছে। অ্যাসল্টিং ব্যাটালিয়নগুলো ফরওয়ার্ড পরপরই ফায়ার এবং মুভ কৌশল অবলম্বন করে অবজেক্টিভের দিকে অগ্রসর হচ্ছে। সুধী মণ্ডলী, ভিউ পয়েন্ট থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ফরওয়ার্ড ব্যাটালিয়ন সমূহ অ্যাসল্ট লাইন ফর্ম করে বেয়নেট চার্জ করছে। সৈন্যরা হামলা ধ্বনি দিয়ে ট্রেঞ্চগুলোতে আক্রমণ চালাচ্ছে। বেয়নেট যুদ্ধ বিশেষ করে হামলার শেষ পর্যায়ে শত্রুর উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য সাহসী পদাতিক সৈন্যরা তাদের শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করছে। বেয়নেট চার্জ করার আগে ট্রেঞ্চ ক্লিয়ার করতে সৈন্যরা গ্রেনেড নিক্ষেপ করছে। পুরো আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ব্রিগেড সদর দপ্তর, ভাবে পিছনের দিকে অবস্থান করছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ও মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য অপারেশনটি পরিচালিত হচ্ছে। সম্মানিত সুধী, আক্রমণে ট্যাঙ্ক সমূহ ক্লোজ সাপোর্ট ভূমিকা ব্যবহৃত হচ্ছে এবং আক্রমণের সম্মুখ ভাগে রয়েছে। ট্যাঙ্ক স্কোয়াড্রনের পেছনে অবস্থান করছে দুটি অগ্রগামী ব্যাটালিয়ন, 14 বীর এবং 17 বীর মেকানাইজ। উভয় ব্যাটালিয়নের সাথে 3টি মেকানাইজ কোম্পানি রয়েছে, যেখানে বিটিআর 80 আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ব্যাটালিয়নগুলোর সাথে অগ্রসর হচ্ছে। ফলো ব্যাটালিয়ন হিসাবে রয়েছে 37 বীর, যা মেকানাইজ কোম্পানিগুলোর পেছনে অবস্থান করছে। সকল ব্যাটালিয়নের বেশ কিছু সংখ্যক সৈন্য এপিসিতে মাউন্টেড অবস্থায় শত্রু প্রতিরক্ষার দিকে অগ্রসর হচ্ছে। এই আক্রমণে 3 ধরনের আর্টিলারি গান ব্যবহার করা হয়েছে। সাধারণত ব্রিগেড আক্রমণে ব্রিগেডের জন্য ফিল্ড গান, মিডিয়াম গান এবং ব্যাটালিয়ন মর্টার সরবরাহ করা হয়। সম্পদের প্রাপ্যতার উপর নির্ভর করে আর্টিলারি ফায়ার প্রদান করা হয়ে থাকে। আর্টিলারি পর্যবেক্ষক আক্রমণের সময় উপস্থিত থেকে প্রয়োজনীয় ফায়ার সাপোর্ট প্রদান করেন। সুধীবৃন্দ, ভিউ পয়েন্টের ডান পাশে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার দেখা যাচ্ছে, যা মেশিন গান এবং লাইট মেশিন গানে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদান করছে। মাঝারি পরিবহন এবং ক্লোজ এয়ার সাপোর্টে সক্রিয় ভূমিকায় দক্ষ এই হেলিকপ্টার। শক্তিশালী অস্ত্রশক্তি এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই হেলিকপ্টারগুলো শত্রু বাহিনীর জন্য একটি অবিস্মরণীয় আতঙ্ক সৃষ্টি করে। ক্লোজ এয়ার সাপোর্টের আড়ালে নিজস্ব বাহিনী লক্ষ্যবস্তুর দিকে কৌশলগতভাবে অগ্রসর হচ্ছে।
ব্যাটালিয়ন কমান্ডাররা তাদের ব্যাটালিয়ন শত্রু দ্বারা আক্রান্ত হলে বা কোনো প্রকার বাধার সম্মুখীন হলে আর্টিলারি ফায়ার কল করতে পারেন। Hello, P1 for T3. Battery target. Refined target, uniform 3015. 3 round gunfire. 3-3, shot. Time of flight, 19 seconds. Get neutralized. Stand easy. ঠিক এই মুহূর্তে আর্টিলারি পর্যবেক্ষক অফিসারের নির্দেশক্রমে আর্টিলারি ফায়ার সাপোর্টের সাহায্যে তাৎক্ষণিক লক্ষ্যবস্তু বা ইমপ্রম্পটু টার্গেটটি ধ্বংস করা হয়েছে। উপস্থিত সুধী, এখন আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আক্রমণরত ব্যাটালিয়নের ফলো আপ কোম্পানিগুলো প্রথম পর্বের লক্ষ্যবস্তু মপ আপ করছে। 14 বিট এবং 17 বিট মেকানাইজড ব্যাটালিয়নের ফলো আপ কোম্পানিগুলো নিশ্চিত করছে যে শত্রু প্রতিরক্ষা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং পর্বরেখা 1 বাঘের থাবা পর্যন্ত অঞ্চল শত্রুমুক্ত হয়েছে। ব্রিগেড কমান্ডারের মিশন সঠিকভাবে সম্পন্ন করতে আক্রমণটি দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে 14 বিট এবং 17 বিট শত্রু বামের অংশ উৎখাত করার জন্য পর্বরেখা 1 বাঘের থাবা পর্যন্ত আক্রমণ চালাচ্ছে। পরবর্তীতে মরণ কামড় পর্যন্ত আক্রমণ পরিচালনা করবে। সুধী মণ্ডলী, অর্ধবামে লক্ষ্য করে দেখা যাচ্ছে এপিসি এবং ট্যাঙ্ক সমূহ পর্বরেখা 1 বাঘের থাবা বরাবর অবস্থান গ্রহণ করেছে। তাদের মূল উদ্দেশ্য হল কাভারিং ফায়ার প্রদান করে নিজ ব্যাটালিয়নকে অগ্রসর হতে সহায়তা করা।